আম্মার জন্য একটা নিয়ে যাই, আম্মার জন্য এটাই নিয়ে যাই। হ্যাঁ 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 আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে বাসায় প্রচুর কাজ, কারণ কালকে ঈদের দিন, তো কাজে লাগিয়ে পড়েছি আমিও। তো ফ্রিজের বরফগুলো আমি পরিষ্কার করছি, আর এই যে ফ্রিজের সব জিনিসপাতি যা যা ছিল, এখানে আছে হলো গুড়, ডাউল মাউল, মানে সবজি, লেবু, যত যা আছে, যে এটা হলো ফ্রিজে ধোয়া পানি। হ্যাঁ, আমি ঠান্ডা পানি খাই, তো সব কিছু বের করা হয়েছে। আর এই যে বরফগুলো গলে গেছে কিছু, আজকে কালকে রাত্রে ফ্রিজটা বন্ধ করে রাখা হয়েছিল, প্লাস এখন হলো খুলে রাখা হয়েছিল, তার জন্য বরফগুলো সব খুলে গেছে। আব্বা এদিকে এসো। ফ্রিজগুলো সাফ করা হচ্ছে, আমাদের হলো গরুর মাংস ধোয়া হবে। আর আপনারা তো জানেন আমি গরুর মাংস খেতে সেই পছন্দ করি, তো তার জন্য আমিও কাজে হাত দিচ্ছি। তাছাড়া আমার কাজ করতে তো ভালো লাগে না। হেভি টেস্ট, আর গরুর মাংস ফ্রিজে থাকবে, যখন ভালো লাগবে বের করবো এবং খাবো। সাইডে আছে এই তো, কত বড় বরফ। আব্বা দাও তোমার জন্য, খাবো মারো। হ্যাঁ খেলো খেলো খেলো, আরে টেস্ট সেই টেস্ট, খেলাও। খেলো না, আম্মার জন্য একটা নিয়ে যাই, আম্মার জন্য এটাই নিয়ে যাই। হ্যাঁ 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 হাকরেন 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 হাকরেন। হ্যাঁ এই বরফই খেতে, আরে হেভি টেস্ট, আরে জন্ম সব ভালো হয়ে যাবে, খেলেন খেলেন। এ দেখেন সব বরফ গলে গেছে। ঘরের ভিতরে আসেন, দেখেন গা, এই দেখ কত বরফ বাড়াইছে, কত বরফ দেখেন। এটি ভেঙে যাবে, এটি সাইড কেতন। ওই ফ্রিজের ভিতরে পানি, আমার হাত জমিয়ে গেছে, গোটাটা লাল হয়ে গেছে, লাল হয়ে গেছে হাত। টপ 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 করে পানি পড়ছে, মানে বরফ গলে গেছে, তো পানি পড়ে ভিজে যাচ্ছে তলের দিকে, তাই সব বের করে ফেললাম। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। হ্যাঁ আপনার কাপড় টাপড় কাচা হলো? তাড়াতাড়ি করেন। আম্মা হলো কাপড় কাচতে লাগিয়েছে, মানে আমাদের পুরাতন যা কাপড় ছিল, এখানে যা কাপড় ছিল পুরাতন সব কাচতে দিয়েছি, কারণ ঈদের ভিতরে পড়া লাগবে সব কিছুই। কালকে রাত্রে ভিউয়ার্স প্রচুর পানি হয়েছে। আম্মা কখন পানি হয়েছে? ভোরবেলার দিকে। তো ভোরবেলার দিকে প্রচুর পানি হয়েছে। আর ভিউয়ার্স আমি চুল কাটাইছি, তো কালকে চুল কাটলাম হলো রাত 11টা থেকে গেছি, আর হলো 2টার দিকে চুল কেটে আইছি, প্রচুর রাতে আসছি। ও একটু খারাপ, মানে আকাশে রোদ নাই, তো এগুলা কবে যে শুকাবে আমার ঈদের ভিতরে পড়তে পারবো, তো কালকেই তো ঈদের দিন, 2-3 দিন লাগবেই। তো পাঞ্জাবিগুলো ধুই দেওয়া হয়েছে, পাঞ্জাবি শুকাবিন, দেখা যাক, আল্লাহ ভরসা শুকায় নাকি। হ্যালো, গাড়ির তেল নাই বুঝলে, তো কি টাকা পয়সা কিছু দেবে নাকি তেল তোলার লাগি? একবার ঈদের মনে তুল দিব, মানে আমি 100 টাকা দিচ্ছি বুঝলে, আমি 200 টাকা দিচ্ছি, আর তুমি 100 টাকা দাও, 300 টাকা তেল তুই রাখি একবারে। ঈদের ভিতরে কোথায় যাওয়া লাগে না লাগে, তাই না? তাহলে 300 টাকার তেল তুলবো মোট। এই তো এখন কোনো তেলই নাই আসলে, পাম্প পর্যন্ত গাড়ি যাবি কিনা ওটাই হলো দু ভরসা। আল্লাহ ভরসা, একটা রিক্সলি হালকা হালকা আছে, দেখা যাক যাওয়া যায় নাকি। তো ভিউয়ার্স আমরা এখন পাম্পে যাবো, যাই হলো তেল লি।